আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসকেবি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলবো যে হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের সাথে কিভাবে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একবার হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের মাঝে ওয়াজ করছিলেন। তখন বনি ইসরায়েলরা তাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, মানব জাতির মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। তখন আল্লাহ তাআলা তার উপর রুষ্ট হলেন। আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে বললেন, হে মুসা, সঙ্গ মহলে আমার এক বান্দা অবস্থান করেছে যে তোমার চেয়ে বেশি জানে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি তার কাছে কেমন করে পৌঁছাতে পারি? আল্লাহ তাআলা বললেন, একটা মাছ সঙ্গে নাও এবং সেটা থলের মধ্যে রাখো, যেখানে সেটাকে হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। তারপর তিনি একটা মাছ নিলেন, যেটা থলিতে রাখলেন, তারপর চলতে লাগলেন। তার সঙ্গে ইউশা বিন নুন নামক এক যুবক ছিলেন। তারা সমুদ্রের কিনারে একটি পাথরের কাছে পৌঁছে গেলেন এবং তার উপর মাথা রেখে দুইজনে ঘুমিয়ে পড়লেন। এই সময় মাছটি থলির মাঝে লাফিয়ে উঠল। থলি থেকে বের হয়ে সেটা সমুদ্রের পানিতে চলে গেল। আর যেখান দিয়ে মাছটি চলে গিয়েছিল, আল্লাহ তাআলা সেখানে সমুদ্রের পানি চলাচল বন্ধ করে দিয়েছিলেন এবং সেখানে একটি সুড়ঙ্গ বানিয়ে দিয়েছিলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার সাথী তাকে মাছটির কথা জানাতে ভুলে গেলেন। সেদিনের বাকি সময়ও সে রাত তারা চললেন। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এ ভ্রমণে বেশ ক্লান্তি অনুভূত হচ্ছে, এখন আমাদের আহার আনো। আসলে আল্লাহ তাআলা যে স্থানে সাক্ষাৎ করার কথা বলেছিলেন সে স্থানে চলে যাওয়ার সময় থেকেই হযরত মুসা আলাইহিস সালাম ক্লান্তি অনুভব করেছিলেন। তখন তার খাদিম তাকে বললেন, আপনার মনে আছে যে শিলাখণ্ডের পাশে আমরা বিশ্রাম করেছিলাম, সেখানেই মাছটি বিস্ময়করভাবে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে, কিন্তু আমি মাছটির কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, তাই আমি আপনাকে জানাতে পারিনি। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার খাদিমকে বললেন, এটিই তো আমরা সন্ধান করেছিলাম। কাজেই তারা নিজেদের পদচিহ্নর অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে এলো। তারা উভয়ে নিজেদের পদরেখা অনুসরণ করতে করতে পূর্বের শিলাখণ্ডের কাছে ফিরে আসলেন এবং দেখলেন সমুদ্রের মাঝে একটি সুড়ঙ্গ তৈরি হয়ে গিয়েছে এবং ওই সুড়ঙ্গে এক ব্যক্তি বসে আছে। যখন হযরত মুসা আলাইহিস সালাম সেই জায়গায় পৌঁছালেন, তখন তিনি তাকে সালাম দিলেন। জবাবে খিজির আলাইহিস সালাম তাকে বললেন, তোমাদের এ দেশে সালামের প্রচলন হলো কোথা থেকে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বানি ইসরায়েলের মুসা? তিনি বললেন, হ্যাঁ, আমি বানি ইসরায়েলের নবী মুসা। আমি এসেছি এজন্য যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দেবেন যা আপনাকে শেখানো হয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম উত্তর দিলেন, তুমি আমার সঙ্গে সবর করতে পারবে না। হে মুসা, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করেছেন এমন জ্ঞান যার সন্ধান তুমি পাওনি। আল্লাহ তাআলা তোমাকেও জ্ঞান দান করেছে এমন জ্ঞান যার সন্ধান আমিও পাইনি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন এবং আমি আপনার কোনো হুকুমের বিরুদ্ধে যাব না। হযরত খিজির আলাইহিস সালাম তাকে বললেন, যদি তুমি আমার সঙ্গে চলতে চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজেই তোমাকে না বলবো। কাজে তারা দুইজনে রওনা হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম একসঙ্গে ভ্রমণ করছিলেন। তাদের সঙ্গে ছিলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম। তাদের এই ভ্রমণ যাত্রায় হযরত খিজির আলাইহিস সালাম এমন তিনটি রহস্য ঘেরা ঘটনা ঘটিয়েছিলেন যা নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম ও ইউশার খুব আপত্তি ছিল। ভ্রমণ শুরু করার শুরুতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, আপনি আমার সফরের সঙ্গী হতে সক্ষম হবেন না, কারণ পথিমধ্যে আমার থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটলে আপনি তা সহ্য করতে পারবেন না, বরং আমাকে প্রশ্ন করবে, বারবার বিরক্ত করবেন। আপনি আমার সঙ্গে সফরকালে পূর্ণ ধৈর্য ধারণ করতে ব্যর্থ হবেন। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি আপনার সফরের সঙ্গী হতে চাই এবং আপনার সফর নিয়ে কোনো ধরনের আপত্তি বা প্রশ্ন করব না। খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন তিনজন মিলে একটি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। নৌকার মাঝে খিজির আলাইহিস সালামকে আগে থেকেই চিনত, তাই তাদের তীরে নামিয়ে দিয়ে কোনো ধরনের পরিশ্রমিক গ্রহণ করলো না নৌকাওয়ালা। নৌকা থেকে নেমে হযরত খিজির আলাইহিস সালাম একটি কোরাল হাতে নিলেন এবং তা দিয়ে নৌকার একটি কাঠ খুলে ফেললেন। এই ঘটনা দেখে হযরত মুসা আলাইহিস সালাম চুপ থাকতে পারলেন না। তিনি খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি এই কাজটা কেন করলেন? সে তো আমাদের কোনো পরিশ্রমিক ছাড়াই নদী পার করে দিয়েছে, আর আপনি তার নৌকা ছিদ্র করে দিয়ে ক্ষতি করলেন, এমনটা কেন করলেন? খিজির আলাইহিস সালাম মুসাকে লক্ষ্য করে বললেন, আমি বলেছিলাম আপনি আমার সফর সঙ্গী হওয়ার সক্ষম হবেন না। হযরত মুসা আলাইহিস সালাম নিজের ভুল স্বীকার করে বললেন, আমি যা ভুলে গেছি সে ব্যাপারে আমাকে তিরস্কার করবেন না, ভবিষ্যতে আমি আর এমনটা করব না। মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম সমুদ্রের পার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাশেই কিছু ছোট বাচ্চা খেলাধুলা করছিল। খিজির আলাইহিস সালাম একটি বাচ্চার মাথায় হাতের আঙ্গুল দিয়ে তার মাথাটা কেটে ফেললেন। এই ঘটনা দেখে নিজেকে কোনোভাবেই সামনে রাখতে পারলেন না। হযরত মুসা আলাইহিস সালাম কিছুটা রেগে গিয়ে তিনি খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি এটা কি করলেন? একটি পবিত্র প্রাণকে হত্যা করলেন, এটা তো অমার্জনীয় অপরাধ। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে আবারও বললেন, আমি বলেছিলাম আপনি আমার সঙ্গী হতে সক্ষম হবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আর কখনো প্রতিবাদ করব না। যদি এমনটা করি তাহলে আপনি আমাকে ত্যাগ করবেন এবং আমি আর কোনো অনুরোধ জানাবো না। মুসা ও খিজির আলাইহিস সালাম সফর করতে করতে একটি জনপদে এসে যাত্রা বিরত করলেন। জনপদের অধিবাসীদের কাছে খাবার প্রার্থনা করলেন, কিন্তু তারা কোনো খাবার তো দিলই না, বরং মেহমান
ইমানদারি করতেও অস্বীকার করলো। জনপদ থেকে ফিরে যাওয়ার সময় পথিমধ্যে একটি ভঙ্গুর প্রাচীর দেখতে পেয়ে খিজির আলাইহিসসালাম মৃদু চাপে তা পুনর্নির্মাণ করে দিলেন। হযরত মুসা আলাইহিসসালাম তার এমন কাণ্ড দেখে আবারও প্রশ্ন করে বসলেন, জিজ্ঞাসা করলেন, এই জনপদবাসী আমাদের কোনো উপকার করলো না, এমনকি কোনো খাবারও দিল না আমাদেরকে, অথচ আপনি বিনা পারিশ্রমিকে তাদের প্রাচীরটি মেরামত করে দিলেন কেন? মুসা আলাইহিসসালামের কথা শুনে খিজির আলাইহিসসালাম বললেন, এই কথার মাধ্যমে আপনার সঙ্গে আমার ভ্রমণের এখানেই বিচ্ছেদ ঘটলো, কারণ আমি যা বলেছিলাম আপনি আমার সঙ্গে সফর করতে সক্ষম হবেন না। সফরকালীন সময় আপনি পূর্ণ ধৈর্য ধারণ করতে ব্যর্থ হয়েছেন, সুতরাং আল্লাহ হাফিজ, বিদায়। বিদায় বেলায় খিজির আলাইহিসসালাম মুসাকে তার 3টি ঘটনার ব্যাখ্যা বললেন। নৌকা ছিদ্র করার কারণ ছিল সামনে একটি জালিম বাদশাহ উপস্থিতি। টের পেয়েছিলাম আমি যে কোনো ভালো নৌকা দেখলে তা ছিনতাই করে নিয়ে যায়, সুতরাং আমি নৌকাটিকে সামান্য ছিদ্র করে দিয়ে জালিম বাদশাহ চিন্তা থেকে রক্ষা করেছি। আর ছেলেটিকে হত্যা করেছি কারণ সে ছিল কাফের এবং বড় হয়ে তার মুমিন পিতামাতাকেও কাফের হতে বাধ্য করত। যে প্রাচীরটি আমি পূর্ণ নির্মাণ করেছি তা ছিল এই শহরের 2 এতিম শিশুর। প্রাচীরের নিচে ধন ভাণ্ডার লুকিয়ে ছিল, প্রাচীরটিকে ঠিক করে সে ভাণ্ডার লুকিয়ে রাখতে সহযোগিতা করেছি আমি। আল্লাহর ইচ্ছায় ইয়াতিম শিশু দুটি বড় হয়ে এর মালিকানা বুঝে নেবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।